যেহেতু তুমি আমাকে চাইলে পারছি, তাই আমার অনুপস্থিতি মোমো তুমি বুঝতে পারছো না। তোমাকে আমার মোমো বোঝাতে গেলে তোমার প্রতি আমাকে নির্ণয় হতে হবে। এর ফলাফল তুমি চিহ্নিত হবে, ভেঙে পড়বে। আমি তা চাই না, তাই তোমাকে আমার মামা বুঝতেও পারি না। তবে তোমার বোঝা উচিত, কারণ তোমাকে ভালো দেখতে চাওয়া আমার অপরাধ নয়। যার শাস্তি হিসাবে থেকে তুমি আমাকে অবহেলা দিচ্ছ। তুমি আমাকে অবহেলা করতে পারো, কিন্তু আর আগে তোমার প্রয়োজন নিজেকে শক্ত করা। কারণ আমি যদি তোমাকে অবহেলা করার সুযোগ না দিই, তুমি কখনোই আমাকে ভাঙতে পারবে না। তবে আমি অবহেলা ফিরিয়ে দিলে তুমি আশ্চর্য রকম ব্যথিত হবে। তোমাকেও কেউ অবহেলা করতে পারে, এটা তুমি মেনে নিতে পারবে না, কারণ তুমি অবস্থা না। তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি? এই যে তুমি ফোন করো না, মেসেজ করো না, তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি? একদমই না। এই যে তুমি প্রতিদিন সকালে বিকালে রাতে ঘন্টা পর ঘন্টা অনলাইনে থাকো, কি ভাবছো আমি লক্ষ্য করি? একদমই না। এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি 5 মিনিট আগেও অনলাইনে ছিলে। কি ভাবছো এই দেখে আমি কষ্ট পাচ্ছি? আমার বুকে ভেতর টুমড়ে মরছে উঠল। একদমই না। এটি বরং ভালোই হলো, আমি চিহ্নিত হলাম তুমি আমাকে ভুলে গেছো। আমিও আর কোনোদিন আশা করব না তুমি কোনোদিন ফিরে আসবে বলে। না, আমাদের ইচ্ছে হয়নি, যোগাযোগ বন্ধ হয়েছে মাত্র। তুমি আমাকে কোথাও থেকে ব্লক করেনি। তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে, সেটা আমাকে বলতে পারোনি। কিন্তু হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে। আমিও বুঝলাম যে যাবার সে চলে যাবে। আমি তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? তুমি অনেক বিরক্ত হও আমার সাথে কথা বলতে, তাই না? জানো প্রিয়, আমি যেদিন থাকবো না, ওই দিন আমার বিরক্ত মেসেজগুলো সময় অসময়ে আমার জন্যই অপেক্ষা করবে। আমাকে ফিরে পাওয়ার জন্যই কান্না করবে। তবে আফসোস থাকবে, কখনো আর ফিরে পাবে না আমাকে। তাই আমি তোমার জীবনে থাকতে আমার মূল্য দিয়েও অনুরূপ। আমি বহুবার ভালোবেসেছিলাম, বহুভাবে, বারবার শুধু তোমাকে।